আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেকটা জায়গায় তাকবীর পড়ব। রাজি আছি সবাই? 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঈদুল ফিতরে মাঠে আসার আগে এখন থেকে আপনি সাদাকায়ে ফিতর আদায় করতে শুরু করুন। আজকে থেকে সাদাকায়ে ফিতর আদায় করতে শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সাদাকায়ে ফিতর তো আদায় করতে চাই, লাভটা কি? সাদাকায়ে ফিতর আদায় করলে লাভটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়েছেন, পুরো রমাদান সিয়াম পালন করেছি, কিয়াম করেছি, যেভাবে সিয়াম পালন করার দরকার ছিল আমরা করতে পারি নাই। যেভাবে ইফতার করা দরকার ছিল, সাহারি করা দরকার ছিল, সালাতগুলো পড়া দরকার ছিল, কিয়ামগুলো করা দরকার ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। নবীজি জানিয়েছেন, যখন আপনি সাদাকায়ে ফিতর আদায় করছেন, আপনার রমাদানে যে ভুলগুলো হয়েছে সমস্ত ভুলগুলো মাফ করে রমাদানের পূর্ণাঙ্গ সওয়াব মালিক আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। 2 নম্বর, দুআতুল লিল মাসাকিন। আপনার পাশে একজন গরীব অসহায় আছে, আপনি ঈদুল ফিতরের সুন্দর জামা পরছেন, সুন্দর খাবার খাচ্ছেন, আপনার পাশের ভাই খাবার খেতে পারছে না, সুন্দর জামা পরতে পারছে না, এটা ইসলাম কখনোই সমর্থন করে? যেন আপনি সাদাকায়ে ফিতর আদায়ের মাধ্যমে আপনার পাশের ভাইকে নিয়ে ঈদুল ফিতরে একসাথে এক হয়ে হাসি উল্লাসে মেতে উঠতে পারেন। এই জন্য আমাদেরকে সাদাকায়ে ফিতর যে মালিক দিয়েছেন তিনি কে? 4 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঈদুল ফিতরের 4 নম্বর সুন্নাহ হলো গোসল করা। নবীজি সুন্দর করে বললেন, ওয়াল আফদালু আন ইয়াকুনা ওয়াক্তুল ইগতিসাল বা'দা সালাতিল ফজর। তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাত আদায় করতে চাও, তোমরা ফজরের সালাতের পরে ঈদুল ফিতরের দিন গোসল করে ফেলবে। 5 নম্বরে, সুন্দর পোশাক পরিধান করা। পোশাকটা নতুন হবে ব্যাপারটা এমন নয়, আপনার যে পোশাকটি আছে সেই সুন্দর পোশাকটাকে আপনি সুন্দর করে ইস্ত্রি করে সুন্দর খুশবু লাগিয়ে আতর লাগিয়ে আপনি ঈদগাহে চলে আসবেন। 6 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঈদগাহে আসার আগে অবশ্যই বেজোর সংখ্যক খেজুর নিয়ে আপনি ঈদগাহে চলে আসবেন। আপনি 3টা খেজুর খেতে পারেন, 5টা খেজুর খেতে পারেন, 7টা খেতে পারেন, 9টা খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাতটা পালন করতে চাও, ঈদুল ফিতর আসার আগে তোমরা বেজোর সংখ্যক খেজুর খেয়ে বের হবে। 7 নম্বরে, তোমরা অবশ্যই জামাতের সাথে ঈদুল ফিতরটা তোমরা আদায় করবে। আর জামাতের পরে যে খুতবাটা দেওয়া হয় অবশ্যই সেই খুতবা শোনাকে যে মালিক ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? অনেকে আছেন খুতবা শুনতে চায় না, এই যে সালাত আদায় করার পরে বের হয়ে যাচ্ছেন। প্রিয় ভাই, আপনারা যারা খুতবা না শুনে বের হয়ে যাচ্ছেন, আপনাদের ঈদুল ফিতরটা পূর্ণাঙ্গ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। অবশ্যই ঈদুল ফিতরে ঈদের সালাত আদায় করার পরে অবশ্যই খুতবা শোনা দরকার আছে না? আমাদের মসজিদে মুহুরী পাড়াতে ঈদুল ফিতরের জামাত হচ্ছে 8:30। আমরা সবাই সময়ের আগে চলে আসতে পারবো তো ইনশাআল্লাহ? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বললেন, ঈদগাহে আপনি এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে বের হবেন। এক রাস্তা দিয়ে ঈদগাহে চলে আসবেন, আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাবেন, যেন আপনার সাথে অনেক মানুষের সঙ্গে দেখা হয় আর আপনি সমস্ত মানুষকে অভিবাদন জানাতে পারেন। 9 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি হেঁটে ঈদগাহে চলে আসবেন। নবীজির বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে চলে আসতেন, আবার হেঁটে ঈদগাহ থেকে বের হয়ে যেতেন। 10 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাত পালন করতে চাও, ঈদুল ফিতরের মাঠে আসার পথে ঈদগাহে এসে যখনই কোনো একজন মুসলমানের সঙ্গে দেখা হবে তাকে ঈদ মুবারক বলার দরকার আছে না নাই? ঈদ মুবারক, ঈদুল সাঈদ, ঈদুল করিম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। যখনই আপনার ভাইয়ের সাথে দেখা হবে আপনি পড়বেন ঈদ মুবারক। সুন্নাত করেছেন যে মালিক তিনি কে? 11 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি সম্ভব হয় বড় একটা মাঠে আপনি ঈদের সালাত আদায় করবেন।
পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে নববী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বড় একটা মাঠে আপনি ঈদের সালাত আদায় করবেন। 12 নম্বরে আত্মীয় স্বজনদের বাড়িতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, গিফট নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানালেন ইয়েতিম মিসকিনকে খাবার খাওয়াবেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সুন্নাহ জানিয়েছেন আনন্দ প্রকাশ করবেন। অনেকে আছে বোরিং ডে, এই ডে মানে হচ্ছে বোরিং ডে, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, কোথাও যেতে মনে চায় না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আমার প্রিয় যুবক ভাইরা যারা আছে, অবশ্যই ঈদের দিন বাড়ি থেকে বের হয়ে যাবেন। এবার তো সরকারিভাবে ঈদ মিছিল, ঈদ আনন্দ একটা মিছিল বের করতে যাচ্ছে, সম্ভব হলে সেখানে গিয়ে যোগ দিবেন। অবশ্যই ঈদের দিন কখনোই বাড়িতে থাকা যাবে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে চলে যাবেন। চট্টগ্রামে তো ঘোরার কোনো অভাব নেই, পাশে আছে সি বিচ, পাশে আছে কক্সবাজার, সীতাকুণ্ড আছে, ঝর্ণা আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে। কোনোভাবেই ঈদের দিন যুবক ভাইরা, প্রিয় ভাইরা যারা আছে, বাড়িতে থাকা যাবে, আনন্দকে প্রকাশ করতে হবে। যে মালিক সুন্নাহ করেছেন তিনি কে? আমার সম্মানিত মুসলিম কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি। দেহের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবো কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রাণপ্রিয় মুসলিম কিরাম, দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন করে করে রমাদান আল কারীম যা আমাদের জীবন থেকে বিদায় নিতে চলেছে। বিদায় রমাদান। আমরা অভিনন্দন জানাচ্ছি সেই সমস্ত ভাইদেরকে যারা রমাদানের রাতগুলো কেঁদে কেঁদে কাটিয়েছে। রমাদানের এই সুন্দর মুহূর্তগুলো কাজে লাগিয়ে রবের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করেছে। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। রমাদানের শেষ মুহূর্ত বাকি আছে, হয়তো আমরা পাবো 2 থেকে 3 দিন। এই শেষ মুহূর্তে আমাদের কয়েকটি কাজ আছে, আমাদের কয়েকটি করণীয় আছে, কয়েকটি কর্মসূচি আছে। আমরা যদি রমাদানটাকে খাতিমা বিল খাইর সুন্দরভাবে বিদায় দিতে চাই, আমাদের জন্য 4টি কাজ। আওয়াজ করে বলুন তো দেখি, রমাদানের এই শেষ সময়ে আমাদের জন্য কয়টা কাজ? তার মধ্যে 1 নম্বর, এইটা নিজের মাথার মধ্যে এঁটে নেন, নিজের ব্রেনের মধ্যে সেট করে নেন, এটি আমার জীবনের শেষ রমাদান। আগামী যে কয়টা দিন আছে, যে কয়টা মিনিট পাবো, যে কয়টা সেকেন্ড পাবো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাতে হবে। রমাদান শেষ হওয়ার পর্যন্ত, ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা যেন প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাই। কারণ খেয়াল করে দেখুন, গত রমাদানে আমাদের সাথে অনেকেই ছিলেন যারা আজকে আমাদের সাথে নেই। একই কাতারে বসে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, ইফতারি করেছেন, সাহরি করেছেন, কিয়ামুল লাইল করেছেন। তারা আজকে কোথায়? তারা চলে গিয়েছে। তার মানে এই নয় যে আমাদেরকে যেতে হবে না, তারা গিয়েছে, বেঁচে গিয়েছে। আমরা পিছনে পিছনে লাইনে দাঁড়িয়ে আছি। সুতরাং 1 নম্বর কর্মসূচি, গুনাহ মাফের এইটি শেষ সুযোগ। রমাদানের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দোয়া করে এক রবের কাছ থেকে গুনাহগুলো মাফ করে নিতে হবে। আওয়াজ করে বলুন তো তিনি কে? 2 নম্বর, পুরো রমাদানে যে আমলগুলো করেছি, সে আমলগুলো কবুলিয়তের জন্য এক রবের কাছে দোয়া করবো, তিনি কে? এই জন্যই তো আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম কত সুন্দর করে বলেছেন, রমাদানে ইবাদত করেছেন, আমল করেছেন, তার মানে এই নয় রমাদানের সব ইবাদতগুলো কবুল হয়ে গিয়েছে। রমাদানে ইবাদত করেছেন, আমল করেছেন, এই আমলগুলো কবুলের জন্য এক রবের কাছে দোয়া করতে হবে, তিনি কে? এই জন্যই তো সাহাবায়ে কেরাম রমাদান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত ইবাদত কবুলের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বানিয়ে চালিয়ে দিলেন, ইব্রাহিম রে
কাবা ঘরটাকে নির্মাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষ করে ফেললেন, রবের কাছে দোয়া করলেন, মালিক এবার কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছো, এবার তুমি কাবা ঘরটাকে পরিষ্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে পরিষ্কার করে ফেললেন, রবের কাছে ফরিয়াদ করে বললেন, মালিক আর কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, মালিক আর কি ইবাদত করতে পারি? বলেন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, কাবা ঘর নির্মাণ করেছো, পরিষ্কার করেছো, এবার পুরো বিশ্বের মাঝে কাবা ঘরের জন্য আসার জন্য দাওয়াত তুমি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে কাবা নির্মাণ করলেন, কত মেহনত করে, একদিন, 2 দিন, 3 দিন নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরটাকে নির্মাণ করেছেন। এরপরে দেখুন কাবা ঘর নির্মাণ করে শেষ করেননি, কাবা ঘর নির্মাণ শেষে এই ইবাদতটা কবুলের জন্য দোয়া করেছেন রবের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক ওয়া ইয়ারফা إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করে দোয়া করেছেন, 5,500 বছর পূর্বে কয়েকটি পাথর দিয়ে ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করলেন। কয়েকটি পাথর দিয়ে নির্মাণ করার পরে যখন দোয়া করেছি, 5,500 বছরে পৃথিবীতে কত পরিবর্তন এসেছে, কত নদী পাহাড়ে পরিণত হয়েছে, কত পাহাড় নদীতে পরিণত হয়েছে, পৃথিবীতে কত সুনামি এসেছে, কত ঝড় এসেছে, কত জঞ্জাল এসেছে। কিন্তু আজকে খেয়াল করে দেখুন, ইব্রাহিমের দোয়ার বদৌলতে 5,000 বছরের কোনো ঝড়, কোনো জঞ্জাল, কোনো তুফান, কোনো সুনামি আজ পর্যন্ত কাবাকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। দিস ইজ দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। ইবাদত করেছেন তার মানে কবুল হয়ে গিয়েছে বাবা, যেমন নয়। রমাদানের শেষ মুহূর্ত যে ইবাদতগুলো করেছেন, প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য যে রবের কাছে দোয়া করবো তিনি কে? রমাদানের শেষ মুহূর্তে আমাদের জন্য 3 নম্বর কর্মসূচি। রমাদানের সময়গুলোতে যে পরিবর্তন আপনার জীবনে এসেছে, রমাদানের পরেও যেন সেই পরিবর্তনগুলো আপনার জীবনে থাকে। রমাদানে আপনি সিয়াম পালন করেছেন, রমাদানের পরবর্তীতে আপনি সিয়াম পালন করবেন। রমাদানে আপনি কিয়াম করেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, রমাদানের পরেও আপনি কিয়াম করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। রমাদানে আপনি সাদাকা করেছেন, গরিব অসহায় মানুষকে খাইয়েছেন, রমাদানের পরেও আপনি সাদাকা করবেন। এজন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। মক্কায় একটা পাগল মহিলা ছিল, তার নাম হচ্ছে রাইচা বিনতে আমর ইবনে কাব। এই পাগল মহিলা সুন্দর করে টুপি বানাতো, সুন্দর করে কম্বল তৈরি করতো, কাপড় তৈরি করতো, আর সুন্দর করে কাপড়টা তৈরি করার পরে, টুপিটা তৈরি করার পরে 2 পাশ থেকে সুতা টান দিয়ে সুন্দর জিনিসটাকে নষ্ট করে ফেলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই পাগল মহিলার মতো হওয়া যাবে? রমাদানের সুন্দর সুন্দর কাজ করেছেন, নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। রমাদানের পরে যেন আপনার এই সুন্দর জীবনটা অগোছালো না হয়ে যায়, এই জন্য রমাদানের শেষ মুহূর্তে 3 নম্বর কর্মসূচি হলো, রমাদানে যে ইবাদতগুলো করেছেন, আপনার মাঝে যে পরিবর্তনগুলো এসেছে, রমাদানের পরেও যেন সেই পরিবর্তনগুলো থাকে, এই চেষ্টা করার দরকার আছে না নাই? রমাদানের এই শেষ মুহূর্তে আমাদের জন্য 4 নম্বর কর্মসূচি হলো, সুন্দর একটা মন নিয়ে রমাদানটাকে বিদায় জানাতে প্রস্তুত হয়ে যান। ইবাদতের মধ্যে হৃদয়টাকে সুন্দর করুন, নিজের আত্মীয় স্বজনদের প্রতিও নিজের মনটাকে সুন্দর করুন। আমি জানি আমার মুসলিম কেরামের মাঝে অনেক ভাইয়েরা আছে, ভাইয়ের সাথে কথা বলেন না। আমি জানি আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক নেই,
এমনকি ঈদের দিন পর্যন্ত ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই যে পুরো রমাদান ইবাদত করেছেন, সিয়াম পালন করেছেন, কিয়াম করেছেন, আপনার কি চান না এই সিয়ামটা কবুল হোক রবের কাছে? চান না? চাই কি চাই না? যদি চান, আজকেই যদি কারো ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক মিটিয়ে নেন। বোনের সাথে খারাপ সম্পর্ক আছে, সম্পর্ক মিটিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পুরো রমাদান সিয়াম পালন করেছেন, কিয়াম করেছেন, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোনের সাথে সম্পর্ক নেই, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক নেই, আপনার পুরো রমাদানের এক মুহূর্তের ইবাদতের গ্রহণযোগ্যতা রবের কাছে নেই। নাউযুবিল্লাহ করবেন। নিজের মনটাকে সুন্দর করুন, নিজের ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করুন, অন্তর থেকে সমস্ত ঘৃণা, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ মুছে রমাদান থেকে পবিত্র হৃদয় নিয়ে বিদায় জানাতে প্রস্তুতি গ্রহণ করুন। এই চারটি ইবাদত এর মাধ্যমে আমরা রমাদান থেকে বিদায় জানাতে চাই। রাজি আছেন সব? প্রশ্ন করতে চাই, প্রিয় মুহুরি পাড়ার ভাইয়েরা, বুঝে শুনে উত্তর করবেন, আমরা কি সফল রোজাদার? আওয়াজ করে বলুন, আমরা সফল রোজাদার? অনেকে কনফিউশনে পড়ে গিয়েছে। আসুন কিছু মাপকাঠি আপনাদেরকে দিই। সফল রোজাদার তো সে যারা ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী এক বছর রমাদানের আগ পর্যন্ত তার জামাতের সাথে সালাত ছুটে যাবে না। সফল রোজাদার তো সে যে খুশি এবং আনন্দের নামে নাটক, সিনেমা, গান, বাদ্য ইত্যাদিতে মেতে উঠবে না। সফল রোজাদার তো সে যে ফ্রি মিক্সিং, বিভিন্ন পাপের কাজে, বিভিন্ন পাপের অনুষ্ঠানে জড়িয়ে যাবে না। সফল রোজাদার তো সে যাকে রমাদানের পরবর্তী সময়েও কোনো উদাসীনতা, কোনো অলসতা গ্রাস করতে পারবে না। এবার আপনার সাথে মিলিয়ে নেন, আপনি তখনই সফল রোজাদার হতে পারবেন যখন রমাদানের পরও আপনি ঈদের সালাত সহ প্রত্যেকটা সালাত জামাতের সাথে আদায় করতে পারছেন। আপনি আপনার সাথে মিলিয়ে নেন, আপনি তখনই সফল রোজাদার হতে পারবেন। এবার তো ঈদের মধ্যে কত নাটক, কত সিনেমা, কত কিছু মিডিয়া ট্রায়াল চলছে। আপনি তখনই সফল রোজাদার হতে পারবেন যখন সমস্ত গান বাজনা, সমস্ত নাটক, সিনেমা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। সফল রোজাদার তখনই হতে পারবেন যখন সমস্ত ফ্রি মিক্সিং সহ সমস্ত পাপের অনুষ্ঠান থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। এবার আওয়াজ করে বলুন, আমরা কি সফল রোজাদার হতে চাই কি চাই না? আওয়াজ খুব কম হয়ে গেছে। আমরা চাই কি চাই না? সমস্ত প্রিয় ভাইয়া, অনেক ভাইয়েরা ইতিকাফ করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা ইতিকাফ করছে, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। কিন্তু আমরা যারা ইতিকাফ করতে পারছি না, আমরাও আমাদের ইতিকাফ, আমাদের সময়গুলোকে রবের কাছে কবুল করতে চাই। চাই কি চাই না? যারা ইতিকাফ করছেন না, আমাদের জন্য 7টি আমল। আওয়াজ করে বলুন, কয়টা? আগামী এই 3 দিনে 7টি আমল। 1 নম্বর, সামনের এই দিনগুলোতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন। যেটা না হলেই নয়, দেশের খোঁজ খবর রাখা দরকার। 5 মিনিট 10 মিনিট সোশ্যাল মিডিয়ার জন্য রাখেন, বাকি সময়টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। 2 নম্বর, দুনিয়ার সমস্ত কাজকে কমিয়ে ফেলুন। যত শপিং আছে, ব্যস্ততা আছে, সব কাজ কমিয়ে ফেলুন। 3 নম্বর, সময় পেলে ইবাদত করুন, নফল ইবাদত করুন। সময় পেলে মসজিদে চলে আসেন। আগামী যে কয়টা রাত আছে, এই রাতগুলো মসজিদের মধ্যে কাটান। 4 নম্বর, মসজিদে যদি আসতে না পারেন, ঘরের একটা কোনায় নির্জনে বসে বসে ইবাদত করেন। 5 নম্বর, গরিব যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে ইফতারি করান। 6 নম্বর, ফজরের সালাতের 20 থেকে 30 মিনিট পরে 2 থেকে 4 রাকাত ইশরাকের সালাত আদায় করুন। 7 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করুন। যারা ইতিকাফ করছি না, আমরা যদি এই 7টি ইবাদত করতে পারি, আমাদেরকেও যে মালিক কবুল করবেন। আওয়াজ করে বলুন, তিনি কে? সমস্ত প্রিয় ভাই, রমাদান তো শেষ হয়ে যাচ্ছে। রমাদান পরবর্তী আমাদের জীবনে আমল কি হবে? রমাদান পরবর্তী আমলগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে কোরআন তিলাওয়াত। আওয়াজ করে বলুন, তার নাম কি? সবাই বলেন নেই, তার নাম কি? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, কোরআনটা আমরা কেন তিলাওয়াত করব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যদি সৌভাগ্যবান, তোমরা যদি পুরস্কার প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যে গ্রন্থটি তেলাওয়াত করা হয় তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণায়মান গতি, বার্ষিক গতির কারণে পুরো বিশ্বের সময়ের সাথে একটা পার্থক্য আছে। বর্তমানে বাংলাদেশে যে সময়টা আছে, এই সময় থেকে সৌদি আরবের সময়ের পার্থক্য আছে, লন্ডনের সময়ের পার্থক্য আছে, হিন্দুস্তানের সময়ের পার্থক্য আছে, আমেরিকার সময়ের পার্থক্য আছে, ফ্রান্সের সময়ের পার্থক্য আছে। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে সময়ের পার্থক্যের কারণে পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মিনিটে কোথাও না কোথাও আযান হচ্ছে, আর আযানের পরে ইকামত হচ্ছে, আর ইকামতের পরে মানুষ সালাতে দাঁড়িয়ে যায়। আর সালাতের মধ্যে অন্য কোনো কিতাব থেকে নয়, অন্য কোনো বই থেকে নয়, এক কিতাব থেকে তিলাওয়াত করা হয়। আওয়াজ করে বলুন তো দেখি, সেই কিতাবের নাম কি? এই জন্য সেই কোরআন আমাদের সমাজে আজও আছে না নাই? রেহে গায়া রসমে আদা, রেহে গায়া রসমে আদা, রূহে বিলালি নরহি, ফলসফা রেহে গায়া হে, তলকিনে গজালি নরহি। আল্লাহু আকবার। 2 নম্বর, এই কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, পৃথিবীতে মালিক যত নবী, যত রাসূল পাঠিয়েছেন, সেই যুগের চাহিদা অনুযায়ী, সেই যুগের মত অনুযায়ী রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় জাদু তন্ত্র বিদ্যা বেশি ছিল। এই জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তার হাতটাকে আল খাল্লার মধ্যে ঢুকিয়ে বের করে ফেলতেন, তার হাতটা উজ্জ্বল শুভ্র হয়ে যেত। আবার মুসা আলাইহিস সালামের সময় তন্ত্রবিদ্যা বেশি ছিল, জাদুকর বেশি ছিল। একবার জাদুকররা চ্যালেঞ্জ করে দিয়েছে, মুসা তোমার সামনে কতগুলো সাপ ছেড়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, কি করবেন কি করবেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটাকে সাপগুলোর সামনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটাকে ছেড়ে দিয়েছেন, বিশাল এক সাপ হয়ে জাদুকরদের সমস্ত সাপগুলোকে এক মুহূর্তে গিলে খেয়ে ফেলেছে। জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের মুজিজা দেখেছে, সাথে সাথে সিজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন ইহুদিদের নবী। ঈসা আলাইহিস সালামের সময় ইহুদিরা তৎকালীন বিশ্বের সবচেয়ে বেশি চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল। এই জন্য রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন কিছু মুজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তিকে, জন্মন্ধ ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারতেন, ঘোড়া ব্যক্তিকে হাঁটার শক্তি দিতে পারতেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। কাদা মাটি দিয়ে যখন পাখির শেপ তৈরি করে সেখানে ফু দিয়ে দিতেন, সেই কাদা মাটির পাখিটা মুহূর্তের মধ্যে আকাশের বুকে তারা মিলে পড়ে যায়। ঈসা আলাইহিস সালামের যখন মুজিজাগুলো ইহুদিরা দেখেছে, সাথে সাথে ইহুদিরা কালেমা পড়ে ঈসা আলাইহিস সালামের হাতে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যের সবচেয়ে সেরা সময় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যিকরা বেশি ছিল, যুগের শ্রেষ্ঠ আরবি সাহিত্যিকরা ছিল। এই জন্য রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাযিল করে জানিয়ে দিলেন। আরবি ভাষায় কোরআন নাযিল করে পুরো মক্কার মানুষকে চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। এই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কুল লা ইনজামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন
ظهيرا الله أكبر রব্বুল আলামিন পুরো মক্কার কাফেরদেরকে ঘোষণা করে দিলেন তোমরা যদি পারো কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। দিন যায়, মাস যায়, বছর যায়, মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। মালিক চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন, তোমরা যদি পারো কোরআনের মতো একটা পুরো কোরআন নিয়ে আসতে হবে না, তোমরা কোরআনের 10টি সূরার মতো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। মক্কার কাফেররা এরপরেও পারে না, মালিক সর্বশেষ সহজ করে দিলেন, তোমরা যদি পারো কোরআনের মতো 10টা সূরা লাগবে না, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। প্রশ্ন করছি, বুঝে শুনে উত্তর করবেন। কিয়ামত পর্যন্ত যদি কাফেররা চেষ্টা করে কোরআনের মতো একটা সূরা তারা বানাতে সক্ষম হবে নাকি? সর্বশেষ তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা কোনো মানুষের কিতাব হতে পারে? প্রিয় ভাইরা আমার, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা মাত্র চ্যালেঞ্জ ছিল, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। একটা চ্যালেঞ্জ যদি মক্কার কাফেররা গ্রহণ করতে পারত, তাহলে নবীজির জীবনে কখনো বদর আসতো না, নবীজির জীবনে কখনো খন্দক আসতো না, তায়েফের ময়দানে নবীজিকে কষ্ট সহ্য করতে হতো না, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে নবীজিকে কখনো মদিনা মুনাওয়ারাতে হিজরত করতে হতো না। ঠিক কি না? একটা মাত্র চ্যালেঞ্জ, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। একটা চ্যালেঞ্জ যদি মক্কার কাফেররা গ্রহণ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট করতে হতো না, সাহাবায়ে কেরামদের জীবনে কোনো কষ্ট আসতো না। মক্কার কাফেররা কেন আজ পর্যন্ত কোনো কাফের কোরআনের মতো একটা সূরা বানাতে সক্ষম হয় না? এটা প্রমাণ করছে কোরআনটা কোনো মানুষের কিতাব নয়, যে মালিক নাজিল করেছেন। আওয়াজ করে বলুন, তিনি কে? কোরআনের এই মুআজিজা দেখে পৃথিবীর অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফাদার হিলারিয়ান হেগি যুক্তরাষ্ট্রে, তিনি বাইজেন্টাইন পাদ্রী হওয়ার জন্য 17 বছর বাইজেন্টাইন পাদ্রী হিসেবে কাজ করেছেন। অনার্স মাস্টার্স করেছেন পাদ্রী হওয়ার জন্য। সর্বশেষ তিনি যখন কোরআনের এই মুআজিজা দেখেছেন, তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তার নাম রেখেছেন আব্দুল লতিফ। রাশিয়ার একজন পাদ্রী ফাদার ফালাদিনি, তিনি যখন কোরআন পড়তে শুরু করেছেন, কোরআনের মুআজিজা দেখে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ডক্টর মরিস বুখারী, তিনি যখন কোরআন পড়তে শুরু করেছেন, সূরা ইউনূসের একটি আয়াত, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। যখন ডক্টর মরিস বুখারী কোরআনের মুআজিজা দেখেছেন, সৌদি আরবের একটা কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। আমি আজকে থেকে আর খ্রিস্ট ধর্মে নয়, আজকে থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। কোরআনের মুআজিজা। অনেক সময় দেখবেন কাফেররা কোরআনের মুআজিজা দেখে সহ্য করতে পারে না, কোরআনটাকে পুড়িয়ে ফেলে। এরকম কাফের আছে না নেই? কয়েকদিন আগে 2023 জানুয়ারিতে একজন রিফিউজি, তার নাম হচ্ছে ডেনিশ ফার রাইট পলিটিশিয়ান রাসমুস পালুদান, সে আমার কোরআনটাকে পুড়িয়ে ফেলেছে। 37 বছরের সুলতান মুনিকা ripped out and set fire to the pages of the Quran. সে আমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে কোরআনের পৃষ্ঠার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ব্রিটিশরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে চলে যাচ্ছে, ব্রিটিশরা চিন্তা করতে লাগলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কিভাবে কোরআন থেকে মুছে ফেলা যায়। তখন তারা গবেষণায় রিপোর্ট পেশ করেছে, তোমরা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলতে চাও, তাহলে ইউ নিড টু বার্ন এভরি কপিস অফ দ্য কোরআন। কোরআনের সমস্ত কপিগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে। পরক্ষণে 37 সদস্যের একটা কমিটি তারা রিপোর্ট পেশ করেছে, কোরআনের কপিগুলো পড়িয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলা যাবে না। কারণ ইন্ডিয়ার এই সাবকন্টিনেন্টের মুসলমানরা শুধু কোরআন কিতাবের মধ্যে লিখে রাখে না, মাথা ঢুলতে ঢুলতে কোরআনটা তার সিনার মধ্যে ঢুকিয়ে রাখে। সর্বশেষ তারা এই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারে নাই। কোরআনটাকে পুড়িয়ে কখন মুছে ফেলা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? যদি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। আওয়াজ করে আল্লাহু আকবার। এর সময় প্রিয় ভাইয়েরা, রমাদানের শেষ মুহূর্তে, রমাদানের পরবর্তী 1 নম্বর আমল হচ্ছে আমরা কোরআন তিলাওয়াত করব, কোরআনের সঙ্গে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রমাদানের পরবর্তীতে আমরা কিভাবে কোরআনের সঙ্গে থাকতে পারি, কিভাবে আমাদের সময়গুলোকে কোরআনময় করতে পারি জানার দরকার আছে না নেই? 1 নম্বর, রমাদানের পরবর্তী মাসগুলোকে, প্রত্যেকটা মাসকে আপনি রমাদানের মতো ইবাদত করবেন, রমাদানের মতো মনে করবেন। রমাদানটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করার মাস। তার মানে এই নয় রমাদান চলে গিয়েছে আমরা কোরআনটাকে ভুলে যাব। রমাদান চলে গিয়েছে, প্রত্যেকটা মাসকে আমরা কোরআনের মতো গণ্য করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, আপনি আজকে নিজের লক্ষ্যটাকে সেট করে ফেলুন। আগামী 1 বছর কোরআন কেন্দ্রিক আপনার প্রোগ্রামটা কি হবে? আপনি কি পুরো কোরআন তিলাওয়াত করতে চান, নাকি আপনি কোরআনে কিছু সূরা মুখস্থ করতে চান, নাকি আপনি কোরআনে কিছু সূরা অর্থ সহ বুঝে বুঝে করতে চান? কি করতে চান আজকে আপনি সেট করে ফেলুন। 3 নম্বর, কোরআনের জন্য একটা সময় ঠিক করে ফেলুন। ব্যস্ততা প্রিয় ভাই, পুরো দিনে যদি একটা মুহূর্ত আপনি কোরআনের জন্য ব্যয় করতে না পারেন, এই চেহারা নিয়ে, এই বডিটা নিয়ে আপনি কিভাবে রবের কাছে দাঁড়াবেন? কোরআনের জন্য দিনে একটা সময় আপনি নির্ধারণ করুন। 4 নম্বর, শয়তানকে নিজের উপরে বিজয়ী হতে দিবেন না। অনেক অজুহাত, সময়ের অভাব, ফেসবুকিং বাদ দেন, ইউটিউবিং বাদ দেন, সোশ্যাল মিডিয়া বাদ দেন, সেই সময়টা আপনি কোরআনের জন্য দিন। অনেকেই অভিযোগ করে আপনি কিছু বুঝি না, কোরআন তো পড়ে কিছু বুঝি না। আপনি কিছু না বুঝলে একজন শিক্ষককে রাখেন, সেই শিক্ষক থেকে আপনি কোরআন শেখেন। অনেকেই অভিযোগ করে ছুটির দিন বসবো, সপ্তাহে একটা ছুটির দিন আসে, সেই ছুটির দিন আমি কোরআন শিখবো। ভাই, ছুটির দিন যে আপনার জীবনে আসবে সেই গ্রামটি আপনাকে কে দিয়েছে? সুতরাং ছুটির দিনের জন্য অপেক্ষা নয়, আজকেই আপনি কোরআনের জন্য বসে যান। 4 নম্বর, অনেকেই বলে এই অভ্যাসটা যে আমার কেন হয় না, আমি বুঝতে পারি না। অভ্যাস আপনাকে করতে হবে, অভ্যাসের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য 4 নম্বর, কখনো শয়তানকে নিজের উপরে বিজয় হতে দেওয়া যাবে। 5 নম্বর, নিজেকে পুরস্কার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন আলিফ তিলাওয়াত করছেন, এক একটা হরফের বিনিময়ে মালিক আপনার আমলনামায় 10 থেকে 700 গুণ নেকি পর্যন্ত লিখে দিচ্ছে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব আপনাকে এত বড় পুরস্কার দিচ্ছেন। আমার ইয়ং ভাইরা যারা আছেন, যারা গেমের প্রতি অ্যাডিক্টেড, যারা গেম খেলে, গেমের প্রতি অ্যাডিক্টেড কেন হয়ে যায়? একটা লেভেল শেষ করার পরে সাথে সাথে পুরস্কার পেয়ে যায়, আরেকটা লেভেল আনলক হয়ে যায়, আছে না? এই জন্য তারা আস্তে আস্তে গেমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। আপনিও একটা গোল সেট করেন, এই সূরাটা মুখস্থ করতে বললে আপনি নিজেকে পুরস্কার দিবেন, অথবা আপনি আপনার পরিবারকে পুরস্কার দিবেন। এই গোলটা আপনি সেট করে ফেলুন। 6 নম্বর, সময় নিয়ে কোরআন বুঝুন। 7 নম্বর, আওয়াজ করে করে কোরআন তিলাওয়াত করুন। 8 নম্বর, যা কিছু শিখেছেন তার উপর আমল করুন। 9 নম্বর, সালাতকে সুন্দর করুন। 10 নম্বর, কমলা লেবুর মতো হন। প্রিয় ভাই, যে মুমিন কোরআন তিলাওয়াত করে তার উপমা হচ্ছে কমলা লেবুর মতো, কমলার মতো, যার একটা সুন্দর গ্রান আছে এবং তার একটা সুন্দর মিষ্টতাও আছে। কিন্তু যেই মুমিন কোরআন তিলাওয়াত করে না, তার উপমা হচ্ছে খেজুরের মতো, তার কোনো গ্রান নাই কিন্তু তার মিষ্টতা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কমলার মতো হন। এই 10টা টিপস কাজে লাগিয়ে আগামী 1 বছর আমাদের সময়গুলোকে কোরআনময় করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, রমাদানুল কারীম আমরা সিয়াম পালন করেছি, কোরআন তিলাওয়াত করেছি। সিয়ামের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা সুন্দর এবং পরিতৃপ্ত মন নিয়ে আমরা একটা মাস কাটিয়ে দিয়েছি, স্বাস্থ্যবান থাকতে পেরেছি, সুস্বাস্থ্য লাভ করেছি। রমাদানের পরে ঈদুল ফিতর চলে আসবে। ঈদুল ফিতরে অনেক দাওয়াত খেতে হবে, অনেক আনুষ্ঠানিকতা আছে। আপনাদের তো মেজবান আছে না নেই? অনেক আনুষ্ঠানিকতা আমাদের জীবনে আছে। এগুলো খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই। রমাদানের পরবর্তীতেও আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তার জন্য 6টা টিপস। আওয়াজ করে বলুন, কয়টা? 1 নম্বর, অবশ্যই সপ্তাহে 2 দিন সিয়াম পালন করবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং বর্তমান গবেষণা জানিয়েছে, কয়েকদিন গ্যাপ দিয়ে যখন আপনি সিয়াম পালন করছেন, আপনার শরীরে মৃত কোষ এবং ক্ষতিগ্রস্ত কোষ থেকে যে বর্জ্যগুলো বের হয়, সেই বর্জ্যগুলো আপনার শরীর থেকে এই সিয়ামগুলো বের করে দেয়। আর আপনি যখন এই সিয়াম পালন করছেন না, এই মৃত কোষ এবং ক্ষতিগ্রস্ত কোষ যখন আপনার শরীরের মধ্যে আটকে যাচ্ছে, আপনি আস্তে আস্তে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, আপনি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন, আপনি হার্টের সমস্যা আক্রান্ত হচ্ছেন। এই জন্য আপনি সুস্থ থাকতে চান, সপ্তাহে কমপক্ষে 2 দিন সিয়াম পালন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তোমরা সপ্তাহে কমপক্ষে 2 বার সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন তুআরাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। নবীজি বললেন সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। আমার বড্ড মনে চাই, আমার বড্ড মনের তামান্না আমার আমলগুলো যখন রবের কাছে উপস্থাপন করা হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল, যে সমস্ত ভাইরা রমাদানে 30টি সিয়াম পালন করে রমাদানের পরে শাওয়াল মাসে 6টি রোজা পালন করে, নবীজি বললেন পুরো বছর ইবাদত করলে, পুরো বছর সিয়াম পালন করলে যা সওয়াব এই 6টি সিয়াম পালন করার মাধ্যমে মালিক আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা অবশ্যই আমরা সপ্তাহে কমপক্ষে 2 বার 2 দিন সিয়াম পালন করব। 2 নম্বর প্রিয় ভাইরা দিনে 2 থেকে 3 বার খাবার খাবেন। বর্তমান গবেষণা বলছে আপনি যখন আপনার ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগার অনুভূতি আপনার শরীর থেকে আলজাইমার্স রোগটাকে আপনাকে প্রতিরোধ করছে। ইব্রাহিম ইবনে আদহাম কত সুন্দর করে বলেছেন যে নিজের পেটটাকে কন্ট্রোল করতে পারে সে নিজের দিনটাকে কন্ট্রোল করতে পারে। যে নিজের ক্ষুধাকে কন্ট্রোল করতে পারে তার উত্তম আখলাককে সে কন্ট্রোল করতে পারে। আর যে পেট ভরে খায় সে সহজেই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। এজন্য আপনি আপনার নিজের মধ্যে ক্ষুধার অনুভূতি রাখবেন। এই ক্ষুধার অনুভূতি আপনাকে আপনার শরীর থেকে আলজাইমার্স রোগ থেকে প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর শুকনো ফল খাবেন। সুস্থ থাকতে চান, অনেকে আছে লম্বা কাজ করছে, লম্বা কাজের মধ্যে বিরতির মধ্যে একটি চকলেট মচমচে পটেটো খাইতে কার না মনে চায়? প্রিয় ভাই সুস্থ থাকতে চাইলে চকলেটের পরিবর্তে খেজুর খান, মচমচে চিপসের পরিবর্তে পটেটোর পরিবর্তে আপনি 3 ফল খান, আপনি সুস্থ রাখবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন আল আজওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া খেজুর হচ্ছে জান্নাতের ফল। সুবহানাল্লাহ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন যারা আজওয়া ফল খায় তাদের মধ্যে, যারা আজওয়া খেজুর খায় তাদের মধ্যে মালিক বিষ নামক সমস্ত বিষ থেকে তার শরীর থেকে বের করে দেয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে সমস্ত বান্দারা দিনে 7টি আজওয়া খেজুর খায় তার মধ্যে কোনো জাদুকরের প্রভাব পড়ে না, তার মধ্যে কোনো বিষক্রিয়ার প্রভাব ফেলতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা সুস্থ থাকতে চান 3 নম্বরে মচমচে চিপসের পরিবর্তে চকলেটের পরিবর্তে খেজুর খেতে হবে। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আপনি যখন খাবার খাচ্ছেন আপনার পেটটাকে 3টা ভাগ করে ফেলুন। একটা ভাগ আপনি খাবারের জন্য রাখবেন, আরেকটা ভাগ আপনি পানির জন্য রাখবেন, আরেকটা ভাগ আপনি নিঃশ্বাসের জন্য রাখবেন। অনেকে আছে গলা পর্যন্ত খায়। নবীজি বলেছেন যারা পেট ভরে খায়, যারা সবচেয়ে বেশি খাবার খায় হাসরের দিন তারাই সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পেটটাকে 3টা ভাগে ভাগ করে ফেলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন ডক্টর প্রফেসর রিচার্ড সিমসন বার্ন, তিনি বলেছেন যারা পেট ভরে খায় তাদের মধ্যে 20টি মারাত্মক ওষুধ দেখা দেয়। এর জন্য আমার ভাইয়েরা যারা সুস্থ থাকতে চান 4 নম্বরে নিজের পেটটাকে 3টা ভাগে ভাগ করে ফেলবেন। 5 নম্বরে অবশ্যই রাতের বেলা আগে ঘুমিয়ে যাবেন, আগে উঠে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? early to bed, early to rise। যারা রাতের বেলা আগে ঘুমিয়ে যায় আবার শেষ রাতে উঠে রবের দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় তাদেরকে যে মালিক সুস্থ রাখেন আওয়াজ করে বলেন তো তিনি কে? 6 নম্বর ভাইরা আপনার মানসিক স্বাস্থ্যের যত্নবান হন। মানসিকভাবে আপনাকে সুস্বাস্থ্য থাকতে হবে। অনেকে আছেন টেনশন মানসিকভাবে বিষাদগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, আমরা কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে 1 নম্বর আমল শিখিয়েছেন। আপনি আপনার মানসিকভাবে সুস্বাস্থ্য থাকতে চান, মানসিক স্বাস্থ্যবান আপনি হতে চান, আপনার জন্য 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত। আপনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আপনাকে মানসিকভাবে সুস্থ যে মালিক করবেন তিনি কে? 2 নম্বর কোরআন তিলাওয়াত। 3 নম্বর জিকির। আপনি যখন জিকির করবেন, আপনার মনটাকে প্রশান্ত করবেন কে? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী কোন জিকির করতে পারি? আমি তো শুধু টেনশনের মধ্যে পড়ে যাই, টেনশন আর টেনশন, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। পরিবারের চাপে, ফ্যামিলির চাপে, অফিসের চাপে, সব দিক থেকে পেরেশানিতে ভুগছি। নবীজিকে বললাম, নবী গো কোন দোয়া করতে পারি যে দোয়ার মাধ্যমে আমি মানসিকভাবে সুস্থ থাকতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বান্দা তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখুর ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দুইটা জিকির যে বান্দা করতে পারবে, সেই বান্দাকে যে মালিক মানসিকভাবে সুস্থ করে দিবেন তিনি কে? 4 নম্বর, রমাদানে যে সাদাকাগুলো করেছেন, রমাদানের পরবর্তী সময়ে আপনার সাদাকাগুলোকে ধরে রাখুন। 5 নম্বরে সমস্ত ধূমপান থেকে আপনাকে পরিহার করুন। 6 নম্বরে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আপনি এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন। 7 নম্বরে আপনি আপনার সালাতটাকে, আপনি আপনার নামাজটাকে সুন্দর করুন। এই 7টি আমল যদি আপনি করতে পারেন, আপনাকে মানসিকভাবে পরিপূর্ণ যে মালিক সুস্থ করে দিবেন তিনি কে? এই 6টি কাজ রমাদানের পরবর্তী সময়েও সুস্থ থাকার জন্য 6টি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের প্রিয় ভাইয়েরা, সামনেই আছে আমাদের ঈদুল ফিতর, আছে না নেই? আপনারা খুশি না বেজার? আপনারা অনেক বেজার, সবাই তো বলেন নাই খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, ঈদুল ফিতরটাকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে উদযাপন করতে চাই কি চাই না? নবীজিকে বললাম, নবী আমরা কিভাবে উদযাপন করতে পারি? কিছু গাইডলাইন আমাদেরকে দেন, সুন্দর করে আমরা কিভাবে ঈদুল ফিতরকে উদযাপন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়েছেন, আপনি যদি ঈদুল ফিতরকে উদযাপন করতে চান, ঈদের দিন সালাতুল ফজরটাকে আপনাকে অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। এজন্য ঈদের দিনের 1 নম্বর সুন্নাহ হচ্ছে সালাতুল ফজর, ফজরের সালাতটা আমরা জামাতের সাথে আদায় করতে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাকবীর পড়তে হবে। যখন ঈদের চাঁদ উঠে যায়, ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদুল ফিতরে আপনি যখন মুসল্লাতে যাচ্ছেন, ঈদগাহে চলে আসছেন, ঈদগাহে আসার আগ পর্যন্ত আপনি তাকবীর পড়বেন। আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার দোকানে, রাস্তাঘাটে যেখানে আছেন, গাড়িতে বসে বসে আপনি তাকবীর পড়বেন। এক রবের জন্য তিনি কে? আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেকটা জায়গায় তাকবীর পড়ব, রাজি আছি সবাই? 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঈদুল ফিতরে মাঠে আসার আগে এখন থেকে আপনি সাদাকায়ে ফিতর আদায় করতে শুরু করুন। আজকে থেকে সাদাকায়ে ফিতর আদায় করতে শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সাদাকায়ে ফিতর তো আদায় করতে চাই, লাভটা কি? সাদাকায়ে ফিতর আদায় করলে লাভটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়েছেন, পুরো রমাদান সিয়াম পালন করেছি, কিয়াম করেছি, যেভাবে সিয়াম পালন করার দরকার ছিল আমরা করতে পারিনি। যেভাবে ইফতার করা দরকার ছিল, সাহারি করা দরকার ছিল, সালাতগুলো পড়া দরকার ছিল, কিয়ামগুলো করা দরকার ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। নবীজি জানিয়েছেন, যখন আপনি সাদাকায়ে ফিতর আদায় করছেন, আপনার রমাদানে যে ভুলগুলো হয়েছে সমস্ত ভুলগুলো মাফ করে রমাদানের পূর্ণাঙ্গ সওয়াব মালিক আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। 2 নম্বর, দুআতুল লিল মাসাকিন। আপনার পাশে একজন গরিব অসহায় আছে, আপনি ঈদুল ফিতরে সুন্দর জামা পরছেন, সুন্দর খাবার খাচ্ছেন, আপনার পাশের ভাইকে খাবার খেতে পারছে না, সুন্দর জামা পরতে পারছে না, এটা ইসলাম কখনোই সমর্থন করে
যেন আপনি সাদাকায়ে ফিতর আদায়ের মাধ্যমে আপনার পাশের ভাইকে নিয়ে ঈদুল ফিতরে একসাথে এক হয়ে হাসি উল্লাসে মেতে উঠতে পারেন। এই জন্য আমাদেরকে সাদাকায়ে ফিতর যে মালিক দিয়েছেন তিনি কে? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ঈদুল ফিতরের 4 নম্বর সুন্নাহ হলো গোসল করা। নবীজি সুন্দর করে বললেন ওয়াল আফদালু আন ইয়াকুনা ওয়াক্তুল ইগতিসাল বা'দা সালাতিল ফজর। তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাত আদায় করতে চাও তোমরা ফজরের সালাতের পরে ঈদুল ফিতরের দিন গোসল করে ফেলবে। 5 নম্বরে সুন্দর পোশাক পরিধান করা। পোশাকটা নতুন হবে ব্যাপারটা এমন নয়, আপনার যে পোশাকটি আছে সেই সুন্দর পোশাকটাকে আপনি সুন্দর করে ইস্ত্রি করে সুন্দর খুশবু লাগিয়ে আতর লাগিয়ে আপনি ঈদগাহে চলে আসবেন। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ঈদগাহে আসার আগে অবশ্যই বেজোর সংখ্যক খেজুর নিয়ে আপনি ঈদগাহে চলে আসবেন। আপনি 3টা খেজুর খেতে পারেন, 5টা খেজুর খেতে পারেন, 7টা খেতে পারেন, 9টা খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাতটা পালন করতে চাও ঈদুল ফিতর আসার আগে তোমরা বেজোর সংখ্যক খেজুর খেয়ে বের হবে। 7 নম্বরে তোমরা অবশ্যই জামাতের সাথে ঈদুল ফিতরটা তোমরা আদায় করবে। আর জামাতের পরে যে খুতবাটা দেওয়া হয় অবশ্যই সেই খুতবা শোনাকে যে মালিক ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? অনেকে আছেন খুতবা শুনতে চায় না, এই যে সালাত আদায় করার পরে বের হয়ে যাচ্ছেন। প্রিয় ভাই, আপনারা যারা খুতবা না শুনে বের হয়ে যাচ্ছেন আপনাদের ঈদুল ফিতরটা পূর্ণাঙ্গ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। অবশ্যই ঈদুল ফিতরে ঈদের সালাত আদায় করার পরে অবশ্যই খুতবা শোনা দরকার আছে না? আমাদের মসজিদে মুহুরী পাড়াতে ঈদুল ফিতরের জামাত হচ্ছে 8:30। আমরা সবাই সময়ের আগে চলে আসতে পারবো তো ইনশাআল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বললেন ঈদগাহে আপনি এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে বের হবেন। এক রাস্তা দিয়ে ঈদগাহে চলে আসবেন, আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাবেন, যেন আপনার সাথে অনেক মানুষের সঙ্গে দেখা হয় আর আপনি সমস্ত মানুষকে অভিবাদন জানাতে পারেন। 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি হেঁটে ঈদগাহে চলে আসবেন। নবীজির বিখ্যাত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে চলে আসতেন, আবার হেঁটে ঈদগাহ থেকে বের হয়ে যেতেন। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন তোমরা যারা ঈদুল ফিতরের সুন্নাত পালন করতে চাও ঈদুল ফিতরের মাঠে আসার পথে ঈদগাহে এসে যখনই কোনো একজন মুসলমানের সঙ্গে দেখা হবে তাকে ঈদ মুবারক বলার দরকার আছে না নাই? ঈদ মুবারক, ঈদুল সাঈদ, ঈদুল করিম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। যখনই আপনার ভাইয়ের সাথে দেখা হবে আপনি বলবেন ঈদ মুবারক, সুন্নাত করেছেন যে মালিক তিনি কে? 11 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যদি সম্ভব হয় বড় একটা মাঠে আপনি ঈদের সালাত আদায় করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে নববী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বড় একটা মাঠে আপনি ঈদের সালাত আদায় করবেন। 12 নম্বরে আত্মীয় স্বজনদের বাড়িতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, গিফট নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানালেন ইয়েতিম মিসকিনকে খাবার খাওয়াবেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সুন্নাহ জানিয়েছেন আনন্দ প্রকাশ করবেন। অনেকে আছে বোরিং ডে, এই ডে মানে হচ্ছে বোরিং ডে, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়, কোথাও যেতে মনে চায় না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আমার প্রিয় যুবক ভাইরা যারা আছে অবশ্যই ঈদের দিন বাড়ি থেকে বের হয়ে যাবেন। এবার তো সরকারিভাবে ঈদ মিছিল, ঈদ আনন্দ একটা মিছিল বের করতে যাচ্ছে, সম্ভব হলে সেখানে গিয়ে যোগ দিবেন। অবশ্যই ঈদের দিন কখনোই বাড়িতে থাকা যাবে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে চলে যাবেন। চট্টগ্রামে তো ঘোরার কোনো অভাব নেই, পাশে আছে সি বিচ, পাশে আছে কক্সবাজার, সীতাকুণ্ড আছে, ঝর্ণা আছে, কত সুন্দর জায়গা আছে। কোনোভাবেই ঈদের দিন যুবক ভাইরা, প্রিয় ভাইরা যারা আছে বাড়িতে থাকা যাবে, আনন্দকে প্রকাশ করতে হবে যে মালিক সুন্নাহ করেছেন তিনি কে? ঈদের দিন 7টি কাজ কোনোভাবেই করা যাবে না। 1 নম্বর প্রিয় ভাইরা, ঈদের দিন আমরা সিয়াম পালন করতে পারি। 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে নিষিদ্ধ করেছেন। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আযহা। কারণ এই 2টা দিন স্বয়ং মালিক আপনাকে মেহমানদারি করে। আল্লাহু আকবার।
এই জন্য এই দুইটা দিন কখনোই সিয়াম পালন করা যাবে। 2 নম্বর, গান বাজনা কখনোই করা যাবে না। ঈদুল ফিতর খুব বেশি দেখা যায়, অনেক ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন যারা বুঝতে পারেন না, একটা ট্রাক ভাড়া করে, অটো ভাড়া করে, সাউন্ড বক্স কয়েকটা নেয়, ধুমধাম গান বাজায়, রাস্তা দিয়ে যায়, আছে না নেই? পরিবারকে সতর্ক করবেন, সাবধান, ঈদের দিন যেন রাস্তাঘাটে কোনোভাবে গান বাজনা না চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মতকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী তারা কি মুসলমান নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা মুসলমান, তারা কালেমা পড়েছে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা হজ করেছে, তারা সিয়াম পালন করে। সাহাবায়ে কেরাম বললেন, নবী এরপর বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে, তারা কেমনটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা গান বাজনা শোনে, যারা গান বাজনার প্রতি এডিক্টেড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেষ জামানায় কিছু কিছু ভাইকে, কিছু কিছু বান্দাকে মালিক বানর এবং শূকর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, 2 নম্বর, কোনোভাবে গান বাজনা, নাটক, সিনেমা, মুভি ইত্যাদির প্রতি এডিক্টেড হওয়া যাবে। 3 নম্বর, অশ্লীল নাটক সিনেমা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। 4 নম্বর, কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আমাদেরকে পরিহার করতে হবে। অনেক যুবক ভাইরা আছে, এই তো আসতেছে, চুল কাটতে হবে, মেসি কাটিং, নেইমার কাটিং, ঢাকাতে অনেক আছে, মুড়িপাড়াতে নেই, মুড়িপাড়া তো আছে, 4-5 দিয়ে কোনো চুল নেই, উপরে বড় বড় চুল, আছে না নেই? সাবধান, কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ এদের দিন করা যাবে। 5 নম্বর, পুরুষ কর্তৃক মহিলার বেশ। অনেক ভাইদের পরিবার আছে, মেয়েরা জিন্স পরে, শার্ট পরে, সাবধান, এটা করা যাবে না। অনেক ভাইরা আছে এখন সালোয়ার কামিজ পরে, পাঞ্জাবি বের হয়েছে, পাঞ্জাবি সালোয়ার কামিজ স্টাইলে, নাউযুবিল্লাহ মিন যালিক, সাবধান, মহিলার বেশভূষা করা যাবে। 6 নম্বরে, নারীদেরকে কখনোই খোলামেলা রাস্তাঘাটে বের করতে দেওয়া যাবে। অনেক বাচ্চারা আছে, মেয়েরা আছে, আনন্দ প্রকাশ করতে চায়, অবশ্যই আনন্দ প্রকাশ করবে, এই গানে চলে আসবে। অনেক মাদের আছে, অসুস্থ হয়ে যায়, পিরিয়ড চলছে, তারাও, যে মায়েরা পিরিয়ড চলছে তারাও এক গানে চলে আসবেন, সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে এক গানে চলে আসবেন। এটা যেই মালিক সুন্নাহ করেছেন তিনি কে? 7 নম্বর, নিষিদ্ধ কোনো খেলার প্রতি মগ্ন হওয়া যাবে। ঈদের দিন তো ছুটির দিন, ক্রাম খেলে, লুডো খেলে, আছে না? সাবধান, অহেতুক কোনো কাজে আমাদেরকে সময় নষ্ট করা যাবে। সমাজে প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, ঈদের দিন যে রাতটা আমরা পাই, তার মানে রমাদান যেদিন শেষ হচ্ছে তারপরে যে রাতটা আসতেছে, ঈদের রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 5টি রাতে বান্দা দোয়া করতে দেরি, মালিক দোয়া কবুল করতে দেরি করেন না। 1 নম্বর, লাইলাতুল জুমআ, জুমার রাতে আপনি দোয়া করছেন, যে মালিক কবুল করেন, আওয়াজ করে বলেন তিনি কে? লাইলাতুল আযহা, ঈদুল আযহার রাতে আপনি দোয়া করেন। লাইলাতুল ফিতর, ঈদুল ফিতর রাতে আপনি দোয়া করেন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর আপনি দোয়া করেন। 5 নম্বর, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাতে আপনি দোয়া করেন। সুতরাং প্রিয় ভাইরা, ঈদের রাতে মেহেন্দি লাগাতে লাগাতে সময় শেষ, আছে না নেই? মেহেন্দি লাগাতে হয় আগের দিন লাগানো। ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে অবশ্যই যে রবের কাছে দোয়া করব, যে রবের ইবাদত করব, আওয়াজ করে বলেন তিনি কে? এবং অবশ্যই অবশ্যই ঈদুল ফিতরের রাত থেকে জাগার চেষ্টা করবেন। মান আহইয়া লাইলাতুল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যে বান্দা ঈদুল ফিতরের রাতে জাগরণ করবে, রাত জাগবে, যেদিন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকবে, সমস্ত মানুষের হৃদয়গুলো মরে যাবে, যে ভাই ঈদুল ফিতরের রাত জাগবে, সেই ভাইয়ের হৃদয়টা কখনো মরে যাবে না। আল্লাহু আকবার। এজন্য ঈদুল ফিতরের রাত আমরা জাগতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, এই কয়েকটি কাজ আমরা আদায় করে ঈদুল ফিতরটাকে সুন্দর করে সাজাতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের উপর থেকে তা মুছে দিয়ে আমরা পড়ি আমিন। ঈদ মুবারক, ঈদুল সাঈদ, ঈদুল কারীম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।